আসসালামু আলাইকুম। আগের লেকচারে দেখছিলাম পুলির কয়েকটা বেসিক্স। আজকে এক্সারসাইজগুলো করে নিব। তো প্রথম এক্সারসাইজটা দেখো, এটা কিন্তু হুবহু কেস ওয়ানের মতো। যদি আগের লেকচারটা দেখো তাহলে এটা অনেক বেশি ইজি লাগবে। তাই এটা আমি করাচ্ছি না, কারণ এটা টোটালি প্রথম কেসের সাথে মিলে যায়। তারপরেরটা দেখো, এটাও কিন্তু টোটালি প্রথম কেসের সাথে মিলে যায়। আই হোপ জাস্ট তুমি মানগুলো বসাই দিবা ইকুয়েশনে, তাহলেই মিলে যাবে। তারপরে দেখো, এটাও কিন্তু আমরা করাইছি মোস্ট প্রবাবলি 5 নাম্বার কেসে। 5 নাম্বার কেসের জাস্ট নিয়মে করবা, তাহলেই অ্যান্সারগুলো মিলে যাবে। এই 3 নাম্বার ম্যাথটা টোটালি মিলে যাবে। জাস্ট আরেকটা জিনিস হলো টেনশন। আমি কিন্তু টেনশনটা মাপি নাই, এখানে কিন্তু টান বল চাইছে আর ত্বরণ চাইছে এই ম্যাথে। আমি কিন্তু জাস্ট ত্বরণটা করাই দিছিলাম। তুমি যদি এই ত্বরণের মান, অ্যাক্সেলারেশনের মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও, তাহলেই কিন্তু তুমি মানগুলো পেয়ে যাবা। আমি টোটালি নোটেশন দিয়ে করাইছি, মানগুলো ইউজ করি নাই, তাই ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগতে পারে। তুমি নিজে আরেকবার ট্রাই করিও, তাহলে তোমার থিওরিও ক্লিয়ার হয়ে যাবে। সো 3 নাম্বারটা করে দিচ্ছি না। এখন 4 নাম্বারটা দেখি কি বলছে। 4 নাম্বারটা একটু ভালো লাগতেছে। তো এখানে প্রবলেমটা হইল, একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট দিছে, এটা একটু টাফ লাগতে পারে। তো দেখি, আগে আমরা বলগুলো ডিস্ট্রিবিউট করি, তার আগে দেখি কি বলছে কোশ্চেন। এখানে M2 একটা ম্যাচ দিছে, যেটা 15 কেজি, আর M1 দিছে 10 কেজি। তাহলে পুলির সাহায্যে টানা হচ্ছে। M1 আর তলের ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.2। তো M1 আর তলের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা 0.2 দিছে। এই অবস্থায় সিস্টেমটাকে ত্বরান্বিত করা হলো। M1 ব্লকের উপর M ভরের ব্লক রাখলে সিস্টেমটি স্থির থাকে। মানে আমাদের কাজ হলো এই M ভর, ছোট স্মল m, তাকে আমাদের স্থির রাখতে হবে। এই স্থির রাখার জন্য আমাদের এই স্মল m এর একটা ভ্যালু দরকার। তো এটাই চাইছে আমাদের। তো আসলে কনসেপ্টটা কি, ধরো এই M1 বলের অবজেক্টটা তোমার মুভ করতেছে, এই দিকে যদি অ্যাক্সেলারেশন হয়, তাহলে এই M ভরের বস্তুটা, এর মধ্যে কিন্তু একটা স্থিতি জড়তা কাজ করবে। এ কিন্তু তার পূর্বের অবস্থায় থেকে যাইতে চাইবে, এ কিন্তু একটু স্লাইড করে পিছে চলে যাবে। এখানে যদি আমরা অ্যাক্সেলারেশন দেই, এ কিন্তু স্লাইড করে পিছনে চলে যাবে। তুমি যদি বাস্তবেও করে দেখতে পারো, কোনো একটা অবজেক্টের উপরে একটা ছোট একটা অবজেক্ট বসিয়ে দাও, বা যে কোনো একটা অবজেক্ট বসাই দাও, তারপরে একে টান দাও, দেখবা যে এটা পিছনের দিকে চলে গেছে। তো তার জন্য আমাদের বলা হয়েছে M1 ব্লক আর এই তলের মধ্যে একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। আমাদের কাজটা হলো এই স্মল এমকে যাতে না ফেলানো যায়, এটা যাতে স্থির থাকে, সেটাই আমাদের ব্যবস্থা করতে হবে। তো ডায়াগ্রামটা আঁকাই নেই, ডায়াগ্রামটা ছোট করে আঁকাই নেই। তো এটা হলো M2 ভরের অবজেক্ট। তো M2 ভরের অবজেক্টে নিচের দিকে কাজ করবে হলো M2G, আর এটা হলো M1 ভরের অবজেক্ট, আর এটা হলো স্মল m। তো তলের প্রতিক্রিয়াটা কতটুকু হবে, নিচের দিকে পাচ্ছে হইল এটা M1G, আর স্মল যেটা m, সেটাও কিন্তু mg পরিমাণ ফোর্স দিচ্ছে। তাহলে তলটা আলটিমেটলি একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই প্রতিক্রিয়া বলটা কার জন্য আসতেছে, শুধু স্মল এম এর জন্য আসতেছে, না শুধু M1 এর জন্য? আসলে দুইটার জন্যই আসতেছে, কারণ দুইটাই তো আলটিমেটলি আছে। তো দুইটার জন্যই আসতেছে কিন্তু প্রতিক্রিয়া বলটা। সো প্রতিক্রিয়া বলের মান তাহলে কত হবে? প্রতিক্রিয়া বলের মানটা হবে M প্লাস M1G, এটা হবে প্রতিক্রিয়া বলের মান। তারপরে দেখি আর কি কি ফোর্স কাজ করতেছে। এটা আমরা প্রতিক্রিয়া বল পাইছি। তো যদি অ্যাক্সেলারেশনটা এইদিকে হয়, আর এখানে অ্যাক্সেলারেশন যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে তোমার এই অবজেক্টের ক্ষেত্রে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে বলো তো? এটা যদি এই দিকে অ্যাক্সেলারেশন হয়, এর ফ্রিকশনটা কিন্তু অপোজিটে হবে। এর ফ্রিকশনটা যদি অপোজিটে হয়,
তাহলে আমরা ফ্রিকশনটা লিখে নেই, আর টান বলগুলা লিখে নেই। টান বলগুলা লিখে নিলাম, কারণ টান বলটা এই দিকে টান দিচ্ছে একে, আর এই টান বলটা একে বাধা দিচ্ছে, নিচে পড়তে বাধা দিচ্ছে এই টান বলটা, তাই এটা এই টান বলটা উপরের দিকে, আর এই টান বলটা একে এই দিকে অ্যাক্সেলারেশন করাচ্ছে, তাই এই টান বলটার দিক এই দিকে। ক্লিয়ার? তো এখন আমরা বাকি ইকুয়েশনগুলো লিখে নেই। M2 অবজেক্টের জন্য কি ইকুয়েশন হচ্ছে, আর M1 অবজেক্টগুলোর মধ্যে কি ইকুয়েশন হচ্ছে সেটা লিখে নেই। চলো। তো M2 অবজেক্টের ক্ষেত্রে দেখো, M2G minus T is equal to M2A, এটা একটা ইকুয়েশন। এখান থেকে আমরা টেনশনের মান লিখে নেই। টেনশন ইজ ইকুয়াল টু M2G মাইনাস A, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, সরি 2 নম্বর ইকুয়েশন। আর এখানে এটা 1 নম্বর ইকুয়েশন যেখানে আমরা নর্মাল ফোর্স বের করছি, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তারপরে দেখো M1 আর স্মল এম এর ক্ষেত্রে কি হচ্ছে। M1 আর স্মল এম এর ক্ষেত্রে এইদিকে টেনশন ফোর্স আর পিছন দিকে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। তাহলে টেনশন ফোর্স মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু MA। তাহলে টেনশন ফোর্স আমরা মানটা জানি M2G মাইনাস M2A, আর ফ্রিকশন ফোর্সের মান কত, মিউ এন না, মিউ এন। তো মিউ আর এন, এন এর ভ্যালু বসাই দিই, তারপরে আছে হইল MA। এটা কিন্তু এটা হইল M প্লাস M1A, কারণ যেহেতু দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্টেরই কিন্তু অ্যাক্সেলারেশন করতেছে, M প্লাস M1A। তাহলে এটাকে অপর সাইডে বসাই দেই M2কে, তাহলে M1 প্লাস M2 প্লাস MA, এগুলো জাস্ট ক্যালকুলেশন। তাহলে M2 মাইনাস মিউ M মাইনাস মিউ M1। ও এখানে বলছে হলো M1 ব্লকের উপর M ব্লক রাখলে সিস্টেমটা স্থির থাকে, তার মানে এখানে অ্যাক্সেলারেশনটা 0। আমি এখানে একটা জেনারেল কেস বানাইছি, কিন্তু এই কেসে আমরা এখন অ্যাক্সেলারেশনটা 0 বসাই দিব, যাতে আমরা এই স্মল এমটা পাই। আমি একটা জেনারেল ইকুয়েশন রাইট করছি যাতে বোঝা ইজি হয়ে যায়। এখন আমরা জাস্ট বসাই দিব এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে M2 মাইনাস মিউ M মাইনাস মিউ M1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। দেখো এই মানটা যদি 0 হয়ে যায়, এ এর মান 0 হয়ে গেলে এই মানটুকু 0 হয়ে যাবে, আর জি ওই সাইডে নিয়ে গেলে টোটাল টার্ম 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই দিই, তাহলে এই স্মল এম এর মানটা পেয়ে যাব। দেখবা এই স্মল এম এর মান হইল 65 কেজি। তো এটা ইজি প্রবলেম ছিল, জাস্ট ওই তো ডায়াগ্রাম সেম সিস্টেম, মানে কোনো ওভারথিঙ্ক করা লাগতেছে না, সিমিলার সিস্টেমেই আমরা কাজগুলা করে নিতে পারতেছি। এই পুলির ম্যাথগুলা এখানে যেভাবে ডিস্ট্রিবিউট থাক সেগুলো জাস্ট আমরা ডায়াগ্রাম আঁকাবো অ্যান্ড ইকুয়েশনগুলো রাইট করলেই আমাদের যা চাবে তা পাবো আমরা। আর কোয়েশ্চেনটা তো অফকোর্স পড়তে হবে, কোয়েশ্চেনে যেগুলো ইনফরমেশন দেওয়া আছে হিন্ট বাই হিন্ট আমাদের বের করে আনতে হবে। তারপরেরটা দেখি, এখানে বলছে এখানে একটা মানুষ 45 কেজি একটা ব্লক টানতেছে, 45 কেজি ভরের একটি ব্লক 50 কেজি ভরের একটি ব্যক্তি দুটি ভিন্ন পথে উত্তোলন করতেছে, একটা নর্মালি উত্তোলন করতেছে আর একটা পুলি ইউজ করে উত্তোলন করতেছে। মেঝেটি যদি 700 নিউটন লম্ব বল সহ্য করতে পারে, তবে মেঝের সহনসীমা লঙ্ঘন না করে ব্লকটি উত্তোলন করতে ব্যক্তিটি কোন পথ বেছে নিবে। তো এখানে আমাদের দুইটা পথ দেওয়া আছে, আমাদের জাস্ট বের করতে হবে যে এখানে আসলে কত বল অ্যাপ্লাই হচ্ছে মেঝের উপর কত বল অ্যাপ্লাই হচ্ছে সেটা বের করলে আমাদের কাজ শেষ। তো দেখি এখানে কি বলছে। প্রথম যে কেস, সেই কেসে দেখো এখানে মানুষটা আছে, মানুষটা অবজেক্টটাকে টানতেছে,
এখন দেখো মানুষের ক্ষেত্রে নিচের দিকে 50G কাজ করতেছে। তো তল কতটুকু প্রতিক্রিয়া দিতেছে? তল দিতেছে 50G পরিমাণই প্রতিক্রিয়া। আর যে অবজেক্টটা আছে, অবজেক্টটা 25 কেজি, তাহলে টেনশন ফোর্স কত কাজ করতেছে? টেনশন ফোর্সটা কাজ করতেছে হইল 25G। তাহলে তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়া তলের উপর অভিলম্বিক প্রতিক্রিয়াটা তাহলে কত হবে মেজার করি। এই ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া আসবে T = 50G প্লাস 25G, মান বসাই দিলে আসবে 345 নিউটন। কিন্তু এই বলটা কিন্তু সহ্য করতে পারবে না, কারণ আমাদের লিমিট দিয়ে দিছে 700 নিউটন পর্যন্ত সহ্য করতে পারবে। কিন্তু যখন আমরা পুলি ইউজ করবো ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যাবে। যখন আমরা পুলি ইউজ করবো তখন আমরা দেখি কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখানে 25 কেজির অবজেক্ট, এইটা পুলি, আর এখানে অবজেক্টটা মানুষটা। তো মানুষের উপর নিচ দিক থেকে 50G অ্যাপ্লাই হচ্ছে, আর এখানে পুলি কিন্তু টেনশনে হেল্প করতেছে, পুলিশটা কিন্তু টেনশন দিচ্ছে। এখানে 25 কেজির ক্ষেত্রে 25G অ্যাপ্লাই হবে, উপরের দিকে টেনশন অ্যাপ্লাই হবে, আর এখানে টেনশন অ্যাপ্লাই হচ্ছে, উপরের দিকে টেনশন অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে 50G নিচের দিকে এর উপর কাজ করতেছে, এই তলের উপর। আরেকটা জিনিস হলো 50G এর বিপরীতে আবার 50Gও পাওয়া যাচ্ছে প্রতিক্রিয়া হিসেবে। আবার এই অবজেক্টটা যখন নিচের দিকে যাচ্ছে 25G এই ফোর্স অ্যাপ্লাই করতেছে, এই অবজেক্টের উপর কিন্তু 25G অ্যাপ্লাই হচ্ছে। তার কারণে এই অবজেক্টের উপর নেট ফোর্স, যেটা এই তলের উপর যে নেট ফোর্স, এই তলের উপর নেট ফোর্সটা হবে 50G মাইনাস 25G। এটা হবে নেট ফোর্স, এফ নেট। এই নেট ফোর্সের ভ্যালু হবে 25G, যেটা হলো 245 নিউটন। তাহলে 245 নিউটন 700 নিউটন অপেক্ষা কম, অর্থাৎ আমরা এই পথটাই বেছে নেব, কারণ এখানে আমাদের ফোর্স কম অ্যাপ্লাই হচ্ছে। কারণ নিচের দিকে 50G ফোর্স অ্যাপ্লাই হইলেও উপরের দিকে 50G, আর যেহেতু এই অবজেক্টটা আর কি নিচের দিকেও একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, তার কারণে 50-এর বিপরীতে যে 25 সেটা আসলে নিজেদেরকে ক্যান্সেল আউট করে দেয় কিছু পরিমাণ, তার ফলে আমরা 245 নিউটন পাই। এই কারণে এই পথটাই বেশি ইজি হবে। 6 নাম্বারটা দেখি চলো। এখানে কি দেওয়া আছে? একটা স্প্রিং দেওয়া আছে। এটার কনসেপ্টটা কি? এই ভরের এই ভরের যেটা বস্তু আছে, এটা যদি নিচে নামা শুরু করে তাহলে প্রথমে কিন্তু স্প্রিংটা সম্প্রসারিত হবে। তারপরে যে এই বি অবজেক্টটা, এটা কিন্তু উপরে ওঠার ট্রাই করবে। এখানে বলছে এ বলটি স্থির প্রাথমিক অবস্থায়, এটা স্থির আছে, আর স্প্রিংটা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এর প্রসারণ 0 অবস্থায় আছে। এ বলটিকে গতিশীল হতে দিলে, এটাকে গতিশীল যদি আমরা হতে দিই, তাহলে বি ব্লকটি মাটি থেকে উপরে উঠতে শুরু করে, মানে এটা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করবে যখন সম্প্রসারণটা সর্বোচ্চ চলে যাবে। তাহলে এ বলটার ন্যূনতম আমাদের ভর চাইছে। তাহলে কনসেপ্টটা কি? আমাদের এই যে অবজেক্টটা, ছোট অবজেক্ট ধরে নেই এটা এম, ছোট অবজেক্ট যদি অল্প একটু উপরে ওঠা ট্রাই করে, ধরো যে এক্স পরিমাণ নিচে নামার ট্রাই করে, এক্স পরিমাণ যদি নিচে নামার ট্রাই করে, তাহলে এর মধ্যে একটা শক্তি mgx সঞ্চিত হবে, আর এই যে স্প্রিংটা সেটা কিন্তু এক্স পরিমাণ প্রসারিত হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, এখান থেকে এক্স দুইটা আমরা ক্যান্সেল আউট করে নিই, তাহলে আমরা কি পাচ্ছি? কে এক্সের ভ্যালু পাচ্ছি হলো 2mg। আবার আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হলো এই যে স্প্রিং, এই স্প্রিংয়ের মধ্যে যে সঞ্চিত শক্তি F = kx, এখানে F এর ভ্যালু হইল বড় mg এর ভ্যালু সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি বড় mg = 2mg। এখান থেকে আমরা 1 নম্বর থেকে ধার করে নিছি, তারপর আমরা জি ক্যান্সেল আউট যাই,
এখান থেকে আমাদের ছোট এম এর ভ্যালু চাইছে, ছোট এম, এম ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 12.5 কেজি। এটা আমাদের অ্যান্সার। কনসেপ্টটা হইল জাস্ট এই স্প্রিংয়ের সংকোচন প্রসারণটা নিয়ে, এই স্প্রিংয়ের প্রসারণটা নিয়ে, প্রসারণের ফলে যে বিভব শক্তি সঞ্চিত হবে আর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা নিয়ে, সেটা ইউজ করলে আমাদের 6 নাম্বার সলভ হয়ে যায়। তারপরে 7 নাম্বার দেখি, এটা অনেক কমপ্লেক্সভাবে চিন্তা করা যায়। এখানে দেখো বলছে কি এম ভরের একটা খাঁচা, এই খাঁচার ভর হইল এম পুরাটা, আর এম ভরের একটা মানুষ আছে, একটা ভরহীন দড়ি, এটা ভরহীন দড়ি টানতেছে, দড়িটি ভরহীন কপিকল দ্বারা আছে, অপর প্রান্তে খাঁচাটি ঝুলতেছে। লোকটি দড়িতে কত বল প্রয়োগ করলে ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে? তো লোকটা কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটা দেখি। কত ফোর্স, ধরি টি ফোর্স, টেনশনটা অ্যাপ্লাই করা লাগতেছে, টেনশন, এটাও টেনশন, তাহলে আলটিমেটলি এটার উপর কত টেনশন পড়তেছে, টোটাল টেনশন 2T পড়তেছে আলটিমেটলি টোটালটা। তাহলে এই টোটাল টেনশন দিয়ে আমরা কি ম্যানেজ করতেছি দেখো, নিচের দিকে কি কাজ করতেছে, এই মানুষটার জন্য এমজি কাজ করতেছে, আর এই অবজেক্টটার জন্য, এই খাঁচার জন্য বিগ এমজি কাজ করতেছে টোটালি। তাহলে এই 2T ফোর্সটা আলটিমেটলি কাকে ব্যালেন্স করতেছে, এই টোটাল সিস্টেমটাকে ব্যালেন্স করতেছে না 2T ফোর্স। এটা অনেক কমপ্লেক্সভাবে চিন্তা করা যায়, বাট আমরা সিম্পলি ভাবি 2T ফোর্সটা টোটাল কিন্তু সিস্টেমটাকে ব্যালেন্স করতেছে, 2T ফোর্সটা টোটাল সিস্টেমটাকে ব্যালেন্স করতেছে, অর্থাৎ এমজি প্লাস স্মল এমজিকে ব্যালেন্স করতেছে। তাহলে আমরা টেনশনটা কি পাই, হাফ এম প্লাস এম জি পাই। তাহলে এখানেই তো অ্যান্সার চলে আসছে, কারণ এই অবজেক্টটা, এই মানুষটা যদি টেনশন টি অ্যাপ্লাই করে তাহলেই তো এটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা 0 হবে। তো পাশে একটা সিমিলার প্রবলেম দেওয়া আছে, এটা করে নিও, আমাদের 7 নম্বরটা শেষ। তারপর চলো 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা কিন্তু করানো হয়েছে অলরেডি, এটা মোস্ট প্রবাবলি 8 নাম্বারটা আগে দেখো ভালোভাবে। এখানে কিন্তু 2টা পুলি দেওয়া আছে। এই সিমিলার ম্যাথ আমরা করাইছি হইল কেস 6-এ। দেখো 2টা পুলি ছিল, সেখানে আমাদের অ্যাক্সেলারেশনও বের করছি, ইভেনচুয়ালি এই টেনশনটাও বের করছি। তো কেস 6 হুবহু সেম এই ম্যাথের সাথে, 8 নাম্বার আর কেস 6 2টা ম্যাথ সেম। তারপর 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটাই বলছে হইল M1 আর M2 ভরের 2টা সুতার সাথে এই যুক্ত আছে, আনুভূমিক তল বরাবর ঘর্ষণটা হলো 0.15। সুতার টান বলটা দিছে, M1 আর M2 এর গতি শূন্য করতে হলে M2 এর উপর M ভরের অবজেক্টটা লাগাই দিতে হবে। M এর সর্বনিম্ন মান কত? ওই তো এই ম্যাথটা কিন্তু এর আগে করানো ম্যাথের সাথে সেম, সেখানে কিন্তু একটা M1 এর উপর M ছিল, আর বলা হয়েছিল যে এটা শূন্য করতে হবে। সো এটা কিন্তু সিমিলার ম্যাথ এটা, আর আমাদের 4 নাম্বার ম্যাথটা কিন্তু টোটালি সিমিলার, সেখানেও কিন্তু এম এর ভ্যালু চাইছিল আর বলছিল অবজেক্টটার ত্বরণ 0। তাহলে সেম সিস্টেমেই হয়ে যাবে, সেম সিস্টেমেই এই ইকুয়েশনগুলো থেকেই আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো 9 নাম্বারটা। তাহলে 10 নাম্বারটা দেখি। 10 নাম্বারে কি বলছে, এখানে একটা আনত তল দিছে, আর এখানে একটা অবজেক্ট যেখানে ফ্রিকশন লাগানো আছে, এই তলের উপর ফ্রিকশন লাগানো আছে, আর এই তলটা মোস্ট প্রবাবলি ফ্রিকশন নাই। তো পরে দেখি যে MA এর ভ্যালু দিছে 4 কেজি, আর বি এর ভ্যালু দিছে হইল 2 কেজি। কোএফিসিয়েন্ট ব্লক বি এর এইখানে কোএফিসিয়েন্ট হইল 0.5, আর এই তলটা হলো ফ্রিকশনলেস, যার অ্যাঙ্গেল হইল 30 ডিগ্রি। The pulley serves only to change the direction of the cord connecting the blocks. The cord has negligible mass. সো আমাদের টেনশনটা বের করতে বলছে, এখানে কত টেনশন অ্যাপ্লাই হচ্ছে আর ম্যাগনিটিউডটা বের করতে বলছে। তো এটা দেখি, এরকম সিমিলার একটা প্রবলেম করাইছিলাম, এটাও একটা কেস বানানো উচিত ছিল। তো দেখি এই প্রবলেমে কি হবে। আগে প্রথমে আমরা জেনারেল একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, একটা জেনারেল কেস বানাবো, তারপরে আমরা বানাবো হলো এই ম্যাথের মানগুলো ইনপুট দেওয়ার জন্য।
ইনপুট দিব তারপরে। তো এখানে এমবি দেওয়া আছে আর এখানে এমএ। তাহলে আমাদের ফার্স্ট কাজ আমাদের ফোর্সগুলা কিভাবে ডিস্ট্রিবিউট আছে সেটা দেখি। তো বি অবজেক্টের ক্ষেত্রে নিচের দিকে এম বি জি, উপরের দিকে আমরা পাবো একটা প্রতিক্রিয়া বল। আর এই অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখানে তল বরাবর আসবে এম জি সাইন থেটা, আর লম্ব বরাবর আসবে এম এ জি কস থেটা। আর টেনশনের মান এই তো এই ডাইরেকশনে বসাই দিলাম। আর এখন এখানে কি বলছে, এখানে আমাদের দেখতে হবে আসলে এটা কোন দিকে অগ্রসর হচ্ছে। এম এ জি, এম এর ভ্যালু বড়, তো এম জি সাইন থেটা এটার ভ্যালু কত আসতেছে সেটা দেখি। এম জি সাইন থেটার ভ্যালু আসতেছে 2g, এইদিকে 2g, আর এইদিকে আসতেছে হইল এই এম বি এর সেটা হইলো 2 কেজি, বাট এটা তো একদম নিউট্রাল হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু নিচের দিকে গড়ায় পড়বে। এই সিস্টেমটা কিন্তু এইভাবে গড়ায় পড়বে, কারণ এই দিকে ফোর্সটা বেশি। তো আমরা আঁকাই দিই অ্যাক্সেলারেশন এই দিকে। তাহলে এম বি এর ক্ষেত্রে ফ্রিকশনটা কোন দিকে? এই দিকে কাজ করতেছে ফ্রিকশন, এখানে মিউ কে। তাহলে আমরা সবগুলো ইকুয়েশন রাইট করে দিই। তো ফ্রিকশন বল কত কাজ করতেছে? ফ্রিকশন বলের মানটা হইল এফ ইজ ইকুয়াল টু মিউ এন বা মিউ এম বি জি। তাহলে এখানে টেনশন মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু এম বি এ, বা টেনশন ইজ ইকুয়াল টু এম বি এ প্লাস মিউ এম বি জি। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তারপর 1 নম্বরের ক্ষেত্রে দেখো, এর বিপরীতে এম এ জি সাইন থেটার বিপরীতে টেনশনটা কাজ করতেছে। তার মানে এম এ জি সাইন থেটা মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ এ। তো এখানে আমরা টেনশনের ভ্যালুটা বসাই দিই। টেনশনের ভ্যালুটা হবে এম বি এ মাইনাস মিউ এম বি জি ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা পেয়ে যাব। এখান থেকে আমাদের অ্যাক্সেলারেশনটা কত আসে দেখি। এম এ সাইন থেটা মাইনাস মিউ এম বি জি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। এখানে মানগুলো বসাই দিই, দেখি অ্যান্সার মেলে কিনা। তো এম এর ভ্যালু দেওয়া হয়েছে 4 ইন্টু সাইন 30 মাইনাস মিউ 0.5 ইন্টু এম এর ভ্যালু দেওয়া আছে হলো 2, তারপরে 2 + 4 ডিভাইডেড ইন্টু 10। তাহলে এখানে আমাদের মান চলে আসে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের মান চলে আসছে। এখান থেকে আমরা টেনশনের মানটা বসাই দিব, অ্যাক্সেলারেশনের মানটা বসাই দিলে টেনশনটা পাবো। টেনশনের মানটা দেওয়া আছে 13 নিউটন, তো 13-র আশেপাশে একটা ভ্যালু আসবে। তারপরেরটা দেখি কি বলছে। তো 2টা প্রবলেম একসাথে দিয়েছে। তো প্রথমে দেখো এই কেসটা করানো হয়েছিল, কিন্তু এখানে বলছে একটা এ যার ওজন হইল 102 নিউটন, এটা 102 নিউটন, আর বি এর ওজন হইল 32 নিউটন, আর কোএফিসিয়েন্ট অফ এ অ্যান্ড দ্য ইনক্লাইন প্লেন এখানে দিছে হলো মিউ এস এর ভ্যালু, অর্থাৎ যখন অ্যাক্সেলারেশন 0 হবে তখন মিউ এসটা স্ট্যাটিক ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট সেটা কাজ করবে। আর দিছে হইল মিউকে কাইনেটিক, যখন গতিশীল অবস্থায় তখন ফ্রিকশন কোএফিসিয়েন্টটা আছে। আর অ্যাঙ্গেল থেটা 40 ডিগ্রি দিছে। আর এক্স অ্যাক্সিস দিছে। তারপরে কি দিছে, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন এ।
এ যদি ইনিশিয়ালি অ্যাট রেস্ট থাকে আমাদের অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। তাহলে এই অবজেক্টটা ইনিশিয়ালি অ্যাট রেস্ট, তাহলে ইনিশিয়ালি অ্যাট রেস্ট তখন অ্যাক্সেলারেশন তো 0 হবে। তখন আমাদের কাজটা করবে হইল এই মিউ এস কাজ করবে। তখন আমাদের অ্যাক্সেলারেশনটা 0 হবে। তারপরে বলছে হলো মুভিং আপ, যখন উপরের দিকে ওঠা ট্রাই করবে, আর যখন মুভিং ডাউন। তো শুরু থেকেই করি, যখন অ্যাক্সেলারেশনটা 0 তখন কি হচ্ছে, যখন আর কি রেস্টে আছে তখন কি হবে সেটা আসলে দেখি কি হবে। এখানে দিছে এর ওজন দিছে হইল 102 নিউটন। তাহলে এই আনত তল বরাবর কাজ করবে হইল 102 সাইন 40, আর লম্ব বরাবর কাজ করবে হইল 102 কস 40। আর এই অবজেক্টটার ক্ষেত্রে, বি অবজেক্টের ক্ষেত্রে দেওয়া আছে হইল 32 নিউটন। তো যখন ইনিশিয়ালি যখন রেস্টে থাকে, 1 নম্বর কোশ্চেনে যেটা বলছে ইনিশিয়ালি অ্যাট রেস্ট, তখন কি কাজ করে আমাদের? কাজ করে হইল মিউ এস। তখন আমাদের ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত আসে দেখি, মিউ এস এন প্রতিক্রিয়া বল। তাহলে মিউ এস এর মান দিছে হইল 0.56 ইন্টু 102 কস 40। এটার ভ্যালু কত আসে দেখি, 0.56 ইন্টু 102 কস 40, যার ভ্যালু আসে হইল 43.75 নিউটন। এখন দেখো এই অবজেক্টটাকে যদি আমরা এর থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা গতিশীল হওয়া স্টার্ট করবে। কিন্তু এই অবজেক্টটাকে এর থেকে বেশি কি ফোর্স অ্যাপ্লাই করা পসিবল? আসলে পসিবল না, কারণ এই দিকে টানতেছে হলো 32, এটা তো এর থেকে বেশি না। আবার এই দিকে যে ফোর্সটা আছে সেটাও অত বেশি না। এই কারণে আলটিমেটলি এ নাম্বারের অ্যান্সার 0 হবে, কারণ এটা একদম অ্যাক্সেলারেশন 0ই থাকবে। কারণ এর তখন যে স্ট্যাটিক ফ্রিকশন, এই স্ট্যাটিক ফ্রিকশনের মান অনেক বেশি থাকে। তো এখন পরের কেসে কি বলছে, যখন মুভিং আপ, যখন উপরের দিকে চলা শুরু করবে, মুভিং আপ উপরের দিকে যখন চলা শুরু করবে তখন কি হবে? এটা যদি মুভিং আপ হয় তাহলে এটা মুভিং ডাউন হবে। এটা নিচের দিকে গেলেই তো এটা উপরের দিকে ওঠা শুরু করবে। তাহলে উপরের দিকে যদি ওঠা শুরু করে তাহলে কিন্তু ঘর্ষণ বলটা পিছনের দিকে কাজ করবে। তখন কি আসে, তখন কি কাজ করবে? কাইনেটিক কাজ করবে। তাহলে কাইনেটিকের ভ্যালু বের করে নেই, এফ কাইনেটিক মিউ, এখানে আসবে কাইনেটিক এন। তাহলে 0.25 ইন্টু 102 কস 40, এটার ভ্যালু আসতেছে 19.534 নিউটন। এটা আসতেছে হলো কাইনেটিকের ভ্যালু। আর টেনশনটা এইদিকে টেনশন, এইদিকে টেনশন। তো আমরা ইকুয়েশনগুলো লিখে নিই। প্রথমে 2 নম্বরের ক্ষেত্রে ইকুয়েশনটা লিখে নেই, কি আসতেছে। 2 নম্বরের ক্ষেত্রে দেখো 32 মাইনাস টেনশন ইজ ইকুয়াল টু 32 এ, কারণ আমরা এটা নর্মালি লিখতাম m2g মাইনাস টেনশন ইজ ইকুয়াল টু m2a। আসলে m2a মানে হলো 32 মাইনাস 9.8 ইন্টু এ। ক্লিয়ার? তারপরে কি আসে, এখান থেকে আমরা টেনশনের মানটা বের করে নিই। টেনশন তাহলে আসবে 3.265 এ, 32 মাইনাস 3.265 এ, এটা হলো টেনশনের ভ্যালু আসতেছে। তারপরে দেখো এই অবজেক্টটার ক্ষেত্রে কি কাজ করতেছে, এখানে টেনশনের বিপরীতে 2টা ফোর্স কাজ করতেছে। তো টেনশনের বিপরীতে একটা কাজ করতেছে হলো 102 সাইন 40 মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু এম এ। তো এটার ভ্যালু কত হবে? 102 ভাগ 9.8 ইন্টু এ। এখানে আমরা টেনশনের মান বসাই দিই 32 মাইনাস 3265 এ মাইনাস 102 সাইন 40
মাইনাস ফ্রিকশন ফোর্স 19.534 ইজ ইকুয়াল টু 102/9.8, তাহলে 10.4 এ। তো এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন পাবো, দেখি কত আসে। 32 মাইনাস 3.265 এক্স মাইনাস 102 সাইন 40 মাইনাস 19.534 ইজ ইকুয়াল টু 10.4 এক্স। এখানে আমাদের অ্যাক্সেলারেশনের মান আসতেছে 3.9 এর কাছাকাছি, 8 আসতেছে আসলে। তো আলটিমেটলি অ্যাক্সেলারেশনের মান নেগেটিভ আসার মানে হইল এটা আসলে ডাউনওয়ার্ড যাবে, এটা আসলে ডাউনওয়ার্ড চলে যাবে, অ্যাক্সেলারেশনটা ডাউনওয়ার্ড হবে। অর্থাৎ যখন এটা উপরে উঠতে যাবে, অর্থাৎ এর ভেলোসিটিটা হালকা উপরের দিকে, তখন এর অ্যাক্সেলারেশন হবে ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেশন তখন এর হবে ডাউনওয়ার্ড, এরকম হয়ে যাবে কেস। এটা কেন হইলো আমি প্রথমে বলছি, তখন কিন্তু এখন কিন্তু আবার ইকুয়েশনগুলো চেঞ্জ হবে না, কারণ যখন উপরে ওঠার ট্রাই করবে তখন কিন্তু ফ্রিকশন অফকোর্স বিপরীতেই কাজ করবে। তাহলে এই যে অ্যান্সারটা আমরা বের করলাম সেটা আলটিমেটলি কারেক্ট হবে, তাই অসুবিধা নাই। কারণ এখানে বলছে মুভিং আপওয়ার্ড, মানে মুভিং মানে কি, এটা অ্যাক্সেলারেশন হতে পারে আবার ভেলোসিটিও হতে পারে। আপাতত এটা ভেলোসিটি, কারণ ভেলোসিটি আপওয়ার্ড এই কারণে ফ্রিকশনটা ডাউনওয়ার্ড কাজ করছে। আর অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা বের করে দেখছি, এটা আলটিমেটলি উপরের দিকে না, আলটিমেটলি এটা নিচের দিকে কাজ করতেছে। আর তাহলে নেক্সট প্রবলেমে কি বলছে, মুভিং ডাউন মানে কি, ভেলোসিটি হবে এই দিকে, তাহলে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে তখন এই দিকে। তখন ইকুয়েশনটা জাস্ট ফ্রিকশনটাকে উল্টা দিকে বসাই দিলেই কাজ শেষ, তখন রেজাল্টটা আসবে এরকম। বাট এখানে কনসেপ্টটা শিখতে হবে, কনসেপ্টটা হলো ভেলোসিটির বিপরীতে অলওয়েজ ফ্রিকশন কাজ করে, এটাই হলো মেইন কনসেপ্ট এই ম্যাথের। এই কনসেপ্টটার জন্যই দিছি, অ্যান্ড 19 নাম্বারটা করে নিও, যাতে এই কনসেপ্টটা ক্লিয়ার হয় যে ভেলোসিটির বিপরীতে ফ্রিকশন। এখন অ্যাক্সেলারেশন কোন দিকে হয় তার উপর ডিপেন্ড করে না ফ্রিকশন, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা দিছি। তারপরে 12 নম্বর প্রবলেম, এটাও কিন্তু সিমিলার, এটাও করানো হয়েছে, এখানে মানগুলো বসাই দিছি, সেগুলো দেখে নিও। তারপরেরটা দেখো, এখানে কি চাইছে, ডিটারমাইন দ্য মিনিমাম ওয়েট, এটাও কিন্তু করাইছি, যে এখানে যদি স্টেশনারি থাকে বা স্টেশনারি থাকার ক্ষেত্রে মিনিমাম ওয়েটটা সেটা আমরা দেখছি। আর নিচে বলছে যদি ফ্রিকশনটা কমে যায় তাহলে কি হবে, তো এটাও করে নিও, এটাও আমি করে দিছি ওই 4 নম্বর প্রবলেমে, এটাও করে নিও, ভ্যালুগুলো দেওয়া আছে। আর এখানে দেখো এটাও সিমিলার প্রবলেম, আমি এটা দিছি কারণ এইখানে টেনশনটা বের করতে বলছে কোশ্চেনে। দেখো, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কর্ড কানেক্টিং বি অ্যান্ড সি, এই কর্ডের টেনশনটা বের করতে বলছে। এই টেনশনটা বের করার জন্যই আমি এই ম্যাথটা দিছি, যাতে এই কনসেপ্টটাও ক্লিয়ার হয় যে এই কর্ডে এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা সুতা, টেনশনটাও কিন্তু ডিফারেন্ট হবে। দুইটা আলাদা আলাদা সুতা, এটা একটা সুতা, পুরো একটা সুতা, আর এটা কিন্তু আলাদা সুতা, এই কারণে দুই সুতায় কিন্তু টেনশনের মান দুইটা আসবে। এই কারণে এই কনসেপ্টটা ক্লিয়ারের জন্য এটা দিছি। আর এটা বলছে হাউ ফার ডাজ অবজেক্ট মুভ ইন এত সেকেন্ড। বি নাম্বারটা করে দিব না, বি নাম্বারের কনসেপ্টটা হলো প্রথমে অ্যাক্সেলারেশন বের করবা, অ্যাক্সেলারেশন বের করে এইচ ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এটা বসাই দিলেই হবে বি নাম্বারে। তো এ নাম্বারে কি বলছে সেটা দেখি, এ নাম্বারে কি চাইছে সেটা দেখি। এখানে একটা টেবিল দিছে, এটা পুলি, এটা বি অবজেক্ট, তার সাথে আরেকটা দড়ি দিয়ে কানেক্ট আছে সি অবজেক্ট, আর এই দিকে আছে একটা এ অবজেক্ট। তো এখানে দেখো এখানে কি কাজ করতেছে, এম সি জি, এর ক্ষেত্রে কাজ করতে হলো এম বি জি। এর ক্ষেত্রে যে টেনশনটা, এটা T2 ধরে নেই, এইখানে যে টেনশন T1, তো এই T2 এর মান কত হবে সেটা আগে দেখি। T2 এর মান কত হবে, ধরে নেই এই অবজেক্টটা এইভাবে মুভ করতেছে, এর অ্যাক্সেলারেশনটা হলো এই দিকে, অ্যাক্সেলারেশন এই দিকে। তো এখানে কি কোনো ফ্রিকশন দেওয়া আছে, ফ্রিকশন দেওয়া নাই, তাহলে এম এর ক্ষেত্রে এটা 30 কেজি, উপরের দিকেও সেম পাবে প্রতিক্রিয়া,
আর এমসি এর ভ্যালু দিছে হলো 10 কেজি, এমসি 10 কেজি, এমবি এর ভ্যালু দিছে হলো 40 কেজি। তাহলে এখান থেকে আমরা বের করব হইল টিবিসি মানে T2, এই T2 এর মান কত হবে। প্রথমে আমরা অ্যাক্সেলারেশনটা বের করে নিই, আলটিমেটলি কত অ্যাক্সেলারেশন আসতেছে। এটা আমি দেখি, T1 অ্যাক্সেলারেশনটা আমরা এইভাবেও লিখতে পারি ইজিলি, সেটা হলো এমবি প্লাস এমসি, এটা শর্টকাট, যতটুকু ঝুলতেছে এমবি প্লাস এমসি, তার কারণ অ্যাক্সেলারেশন ক্রিয়েট হচ্ছে, টাইমস জি ডিভাইডেড বাই এম এ প্লাস এমবি প্লাস এমসি। এটা আমাদের অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত আসে, মানগুলো বসে দিই, 10 + 40 ডিভাইডেড বাই 10 + 40 + 30 ইন্টু 9.8। এটা আমাদের অ্যাক্সেলারেশন আসতেছে হলো 6.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তারপরে দেখি এই সি অবজেক্টের উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো সি অবজেক্টের উপর নিচের দিকে এমসিজি কাজ করতেছে, উপরের দিকে টেনশন কাজ করতেছে, আর এইদিকে অ্যাক্সেলারেশন কাজ করতেছে। আমরা লিখতে পারি এমসিজি মাইনাস T2 ইজ ইকুয়াল টু এমসিএ। এখান থেকে আমরা টেনশনের ভ্যালু পাবো T2 ইজ ইকুয়াল টু এমসিজি মাইনাস এ। তাহলে এখানে মানগুলো বসাই দাও, মানগুলো বসাই দিয়ে দেখবা এরকম আশেপাশে একটা ভ্যালু আসতেছে। তো এটা হলো টেনশন 2 এর ভ্যালু। এখানে এমসিজি এটা বড়, তাই এর বিপরীতে টেনশন 2 এমসিজি মাইনাস টেনশন 2 ইজ ইকুয়াল টু এমসিএ। এটা হলো 14 নাম্বার। তারপরে দেখি এখানে কি বলছে। এখানে বলছে এখানে একটা অবজেক্ট দিছে যেখানে মনে হয় ফোর্স একটা অ্যাপ্লাই করা হচ্ছে, পুলি দেওয়া, আর এটা ইনক্লাইন তল আছে, আনত তল আছে। তো এখানে বলছে M2 এর ভ্যালু হলো 1 কেজি, আর ফ্রিকশনলেস, এটা 30 ডিগ্রি আর ফ্রিকশনলেস। এটা একটা কানেক্টেড আছে কর্ড দ্বারা। M1 এর ভ্যালু হলো 3 কেজি, আর এটাও ফ্রিকশনলেস ইফ দ্য ম্যাগনিটিউড অফ এফ। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কানেক্টিং কর্ড। সো টেনশনটা চাইছে, এটাও সিম্পল, এখানে জাস্ট টেনশনটা বের করে নিও ইকুয়েশনগুলো রাইট করে, জাস্ট একটা অ্যাডিশনাল ফোর্স সেটা এফ অ্যাপ্লাই হয়েছে সেটা জাস্ট যোগ করে দিও। অ্যান্ড হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভ্যালু অফ এফ মে হ্যাভ উইদাউট দ্য কর্ড বিকামিং স্ল্যাক। তার মানে হইল টেনশনটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে টেনশনটা 0 হয়ে যাবে। বি নাম্বারের কোশ্চেনে টি ইজ ইকাল টু 0 ধরে প্রথমে একটা জেনারেল ইকুয়েশন বানাবা এক নম্বরে, তারপরে টি ইজ ইকাল টু 0 ধরবা, টি ইজ ইকাল টু 0 ধরে এই এফের ভ্যালুটা এফের ম্যাক্সিমাম ভ্যালু সেটা বের করবা। এফের ম্যাক্সিমাম ভ্যালু দেখবা 15 আসতেছে, আর প্রথমে 3.1 আসতেছে, সেটা দেখে নিও। জাস্ট টেনশনটা ভ্যানিশ করে দিবা, আর এর ক্ষেত্রে যেভাবে বললাম সেভাবে করিও। তো এটাও করাইছি, এটাও কিন্তু একদম ওই কেসগুলোর মধ্যেই ছিল। ইভেনচুয়ালি এটা আরও বেশি ইজি, কারণ ফ্রিকশন নাই। ফ্রিকশন থাকলে কিন্তু আমাদের আরও বেশি থিঙ্ক করতে হইতো, যেহেতু ফ্রিকশন নাই আরও বেশি ইজি। অ্যান্ড এইটা দেখো, এটা একটু চ্যালেঞ্জিং লাগতেছে। সেটা হইল এটাও সেম, জাস্ট এখানে একটা অ্যাডিশনাল ফোর্স দিছে, এটাও ইজি আছে, ডায়াগ্রাম যদি আঁকাও তাহলে ইজি আছে। জাস্ট ডায়াগ্রামগুলো আঁকাই নিবা, ডায়াগ্রামগুলো ঠিকভাবে আঁকাই নিবা, আর এটাকে আপওয়ার্ড দিয়ে দিবা, এই ফোর্সটা আপওয়ার্ড, তাহলে এই ভ্যালুগুলো পাবা। এটাও নিজে প্র্যাকটিস করিও, এটাও ইজি। এই সেম প্রবলেমও করানো হয়েছে। এখানে কি চাইছে আমাদের ভ্যালু, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কর্ড, টেনশনটা চাইছে আর অ্যাক্সেলারেশন চাইছে, আর এখানে একটা ফোর্স দেওয়া আছে, 12 নিউটন ফোর্স দেওয়া আছে। এটাও করে নিও, এটাও সিমিলার টাইপ। তারপরে দেখো এটাও করানো হয়েছে, আরও কঠিনভাবে করানো হয়েছে, যেখানে আমরা ফ্রিকশন ধরে নিয়েছিলাম μ1, এখানে ফ্রিকশন ধরে নিয়েছিলাম μ2। জাস্ট ওই ইকুয়েশনেই জাস্ট ফ্রিকশনের ভ্যালুগুলা 0 বসাই দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। আর লাস্ট ম্যাথ, বান্দরের ম্যাথ। এই বান্দরের ম্যাথটা অনেক ভালো, অনেক বেশি কনসেপচুয়াল। সেটা দেখি, বান্দরের ম্যাথটা আমরা ঠান্ডা মাথায় করি। এখানে কি বলছে, এই বান্দরটা করতেছে কি,
এই বানানা তুলবে, মূর্খ বান্দর নিচেই ছিল বানানা, যাই খাইয়ে নিত, তাহলে ম্যাথটা আর করা লাগতো না। তো বানানা এখন এই বেটা বানানাটা তুলবে, এটাকে তুলবে। এখানে কি বলছে, একটা 10 কেজি ভরের বান্দর উপরের দিকে ক্লাইম্ব করার ট্রাই করতেছে। তার ফলে কি হবে, এই বান্দরটা যদি উপরের দিকে ক্লাইম্ব করা হয়, কিন্তু এই দড়ির উপর কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করবে। বান্দরটা কন্টিনিউয়াসলি ফোর্স অ্যাপ্লাই করবে, আর আস্তে আস্তে এই বানানাগুলো উপরে উঠবে। এটাই হলো কনসেপ্ট। তো ক্লাইম্ব করতেছে অ্যান্ড 15 কেজি একটা বানানা সেটাকে উপরে তোলা ট্রাই করতেছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ লিস্ট অ্যাক্সেলারেশন, মানে বান্দরকে কত অ্যাক্সেলারেশন দিতে হবে যাতে এই জিনিসগুলা উপরে ওঠে, সেটা আমাদের চাইছে। তো এটা কিন্তু নর্মাল পুলির ম্যাথ না। নর্মালি যে পুলিতে আমরা যেভাবে ম্যাথ করছি সেইভাবে করলে এখানে হবে না। তো এখানে আসলে কি হবে সেটা দেখো। বান্দর কিন্তু এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এটার উপর এটা কন্টিনিউয়াসলি ফোর্স অ্যাপ্লাই করতেছে। ফোর্স অ্যাপ্লাই করার ফলে এটা উপরে উঠতেছে, কিন্তু এর অ্যাক্সেলারেশনটা আমাদের বের করতে হবে। বান্দরের অ্যাক্সেলারেশন, এখানে কিন্তু দড়ির অ্যাক্সেলারেশনটা না, আমাদের কি চাইছে বান্দরের। আমরা কিন্তু পুলির ম্যাথে দড়ির অ্যাক্সেলারেশনগুলো বের করতাম, সেখানে জাস্ট এটাকে উঠাতে হবে, মানে এর অ্যাক্সেলারেশন নিয়ারলি 0, জাস্ট উঠবে এরকম একটা মোমেন্টে আমাদের কল্পনা করতে হচ্ছে। কিন্তু বান্দরের কিন্তু অ্যাক্সেলারেশন থাকবে, বান্দর কিন্তু তার অবস্থানেই থাকবে, সে কিন্তু আস্তে আস্তে দড়িগুলাকে নিচের দিকে ঠেলতে থাকবে, ফোর্স অ্যাপ্লাই করে নিচের দিকে কিন্তু দড়িটাকে ঠেলতে ট্রাই করবে। এটাই হলো কনসেপ্ট। নর্মাল পুলির ম্যাথ দিয়ে করলে হবে না। কনসেপ্টটা হলো বান্দরটা অ্যাপ্লাই করবে ফোর্স, যার ফলে দড়িটা নিচে নামতে থাকবে আর বানানা উপরে উঠতে থাকবে। তো এখানে মাঙ্কির ক্ষেত্রে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখি। মাঙ্কিকে কিন্তু উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে মাঙ্কিকে, বান্দরকে উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে, যার ফলে কিন্তু এই দড়িটা আস্তে আস্তে নিচে নেমে পড়বে আর অবজেক্টটা আস্তে আস্তে উপরে উঠবে। তো আর নিচের দিকে বান্দরের এটা বান্দরের ভর ধরে নেই, mg ধরে নেই, তাহলে আমরা কি লিখতে পারি, এই ফোর্স মাইনাস mg ইজ ইকুয়াল টু mma, বান্দরের যে অ্যাক্সেলারেশন যেটা আমাদের দরকার সেটা আর কি লিখে নিলাম। তারপরে এইখানে কি কি কাজ করতেছে সেটা দেখি। এই অবজেক্টের ক্ষেত্রে কি কি কাজ করতেছে, এটা কি একটা কি দিচ্ছে প্যাকেজ, তাহলে এমপি ধরে নেই, প্যাকেজ যেহেতু দেওয়া এমপি ধরে নেই, এমপিজি নিচের দিকে এই ফোর্সটা কাজ করতেছে। তাহলে বান্দর যেহেতু উপরের দিকে এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এই অবজেক্টটাও উপরের দিকে একটা ফোর্স পাবে, আর এই অবজেক্টটার সাথে একটা ন্যাচারাল ফোর্স পাবে গ্রাউন্ড থেকে কিন্তু একটা ন্যাচারাল ফোর্স পাবে, কিন্তু ন্যাচারাল ফোর্স কিন্তু 0 হবে। এখানে ন্যাচারাল ফোর্স যেটা আসবে সেটা কিন্তু 0 হবে, কারণ কি এফ ন্যাচারাল ফোর্স মানে হলো প্রতিক্রিয়া। যেহেতু এই বক্সটা কেবল উপরে ওঠার ট্রাই করতেছে, কেবলই উপরে উঠবে, তাহলে কিন্তু গ্রাউন্ডের সাথে আর কোনো কানেকশন থাকবে না, গ্রাউন্ডের সাথে কিন্তু কানেকশনটা চলে যাবে আস্তে আস্তে। তাহলে এই FN ইকুয়াল টু 0 ধরে নিতে পারি, আমরা প্রতিক্রিয়াটা 0 পাবো, কিন্তু আমরা এখানে 0 পাবো। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, হইল ফোর্স মাইনাস এমপিজি ইজ ইকুয়াল টু এই বাক্সের অ্যাক্সেলারেশন। আমি শুরুতেই বলছি বাক্সের অ্যাক্সেলারেশন কত, 0 হবে, জাস্ট ওটা শুরু করছে, তার মানে কি এর অ্যাক্সেলারেশনটা 0 হবে। আমি প্রথমেই বলছি মানকির অ্যাক্সেলারেশন আর এই যে তারের সাহায্যে যে অ্যাক্সেলারেশন আসতেছে সেটা কিন্তু আলাদা, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এফ ইজ ইকুয়াল টু এমপিজি, এটা আরেকটা ইকুয়েশন পাই। এই দুইটা ইকুয়েশনটাকে কম্বাইন করলে আমরা কি পাচ্ছি, mPg ইজ ইকুয়াল টু mmg প্লাস mma, তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন পাচ্ছি mp মাইনাস mmg ডিভাইডেড বাই mm। এখান থেকে 15 মানগুলো বসাই দিই, 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 9.8 মানে হইল 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের ভ্যালু আসছে মানকির।
আর পরের ম্যাথটা হইল কি বলছে যে এটাকে ছাড়ে দিছে, ইফ আফটার দ্য প্যাকেজ হ্যাজ বিন লিফটেড, মানে জাস্ট লিফট করছে, তখন মানকি যদি ক্লাইম করা অফ করে, মানে মানকি ক্লাইম করা অফ হইলে কি হবে, এ যদি ক্লাইম করা অফ করে এটা কিন্তু ন্যাচারালি পুলির ম্যাথ হয়ে যাবে, এটা কিন্তু তখন পুলির ম্যাথ হয়ে যাবে। কিন্তু 1 নাম্বারটা কিন্তু পুলির ম্যাথ ছিল না, সেখানে কিন্তু একটা কনসেপ্ট ছিল, সেটা হলো এটাকে এফ বলে টানতেছিল, এ ক্লাইম করার ট্রাই করতেছিল, তার ফলে এই দড়িটা কিন্তু নিউটনের থার্ড ল অনুযায়ী কিন্তু নিচের দিকে পড়া শুরু করবে, নিচের দিকে দড়িটা পড়া শুরু করবে, মানে বলের প্রতিক্রিয়া বল দ্বারা কাজ করবে, কিন্তু এই দড়িটা নিচের দিকে পড়া শুরু করবে আর এই অবজেক্টটা আস্তে আস্তে ওঠা শুরু করবে। এটা হলো কনসেপ্ট। আই হোপ কনসেপ্টটা বুঝাইতে পারছি, বাকিটা নিজে করে নিও।